বারবার ধস ও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক। কখনো আংশিক কখনো গোটা রাস্তায় বন্ধ রাখতে হয়েছে। দীর্ঘদিন থেকেই বিকল্প স্থায়ী রাস্তার দাবি ছিল, সেই দাবি মেনে নির্মিত হয়েছিল 717 জাতীয় সড়ক। তবে এবার সেই নবনির্মিত বাগরাকোট থেকে সিকিমগামী 717 জাতীয় সড়কের একাধিক জায়গায় এবার ফাটল দেখা দিয়েছে। জানিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রাতভর ভুটান পাহাড় সহ একাধিক জায়গাতে প্রবল বৃষ্টিপাতের কারণে ধসের দেখা যাচ্ছে এবং যার কারণে বারবার প্রশাসনের তরফে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এবং ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ করার পরে যে জাতীয় সড়ক ধরা হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি লাভা কালিম্পং গ্যাংটক যাওয়ার যে রাস্তা, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 717A, সেই রাস্তা ধরেই কিন্তু পর্যটকদেরকে বিভিন্ন গন্তব্যে পৌঁছানো হচ্ছে প্রশাসনের তরফে। তবে এই মুহূর্তে এই রাস্তা দিয়েও যে ধরনের ল্যান্ডস্লাইড দেখা যাচ্ছে, কার্যত সে জায়গায় দাঁড়িয়ে যান চলাচল বিপদের সম্মুখীন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে ধসের ছবি ফুটে উঠছে। ধস নেমেছে বাগরাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান 717 জাতীয় সড়কের একাধিক জায়গায়। ফাটল দেখা দিয়েছে উত্তরবঙ্গের অন্যতম সেরা আকর্ষণ লুপ পুলের দুধারের অ্যাপ্রোচ রোডেও। প্রসঙ্গত, বারবার ধস ও প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত হয়ে পড়েছে শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক। প্রায় 1 বছরের বেশি সময় থেকে এই রাস্তা বিপর্যস্ত হয়েছে। কখনো আংশিক কখনো গোটা রাস্তাই বন্ধ রাখতে হয়েছে। দীর্ঘদিন থেকেই বিকল্প স্থায়ী রাস্তার দাবি ছিল এবং সেই দাবি মতো নির্মিত হয়েছিল 717A জাতীয় সড়ক। বলা হয়েছিল এই রাস্তাটি চালু হলে সড়কপথে নাথুলা আরও সহজে যাওয়া যাবে। এতে পর্যটকদের সুবিধা তো হবেই, পাশাপাশি সেনাবাহিনীর জন্য দারুণ কার্যকর হবে এই রাস্তা। সেই মতো কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রকের উদ্যোগে ভারতমালা পরিযোজনায় 4,000 কোটি টাকা ব্যয়ে এই সড়ক তৈরির কাজ শুরু হয় 2020 সালে এবং চলতি বছরই এই রাস্তা জনগণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে এই সড়কের গুণগত মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই রাস্তা ধরে লুপ পুল পার করলেই জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ধস নেমে বেহাল অবস্থা রাস্তার। কোথাও কোথাও সুবিশাল চওড়া রাস্তা ভেঙে ছোট গাড়ি চলাচলের অযোগ্য হয়েছে। এই পথে বেড়াতে যাওয়া পর্যটক থেকে শুরু করে গাড়ির চালকদের দাবি, জীবনের ঝুঁকি নিয়েই এই রাস্তায় যাতায়াত করতে হচ্ছে তাদের। জাতীয় সড়ক 10 বন্ধ করে দিলে এই সড়কে একমাত্র রাস্তা সিকিম ও গ্যাংটক যাওয়ার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের তৎপরতা না থাকলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মনে করছেন তারা। পাশাপাশি রাস্তার যে সমস্ত জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, ধস নেমেছে সেগুলোতে পুলিশ প্রশাসনের তরফে অ্যালার্ট জারি না করলে যে কোনো মুহূর্তে মৃত্যুর মতো ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। তাই অবিলম্বে দ্রুত এই জাতীয় সড়ক মেরামতির দাবি জানিয়েছেন তারা। যে পরিস্থিতি দেখছি এর রাস্তার যে কন্ডিশন, বিভিন্ন জায়গায় 2-3টে জায়গায় বিশেষ করে ধস নেমেছে। এখানে দেখছি পিছন দিকে আমাদের দেখা যাচ্ছে যে রাস্তাটা অর্ধেক হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু সেটা লাভা না গিয়ে আমরা ফেরার পথে গাড়ি ব্রেক ফেরার চিন্তা ভাবনা করছি। মানে কেন, কি কারণ? যেভাবে রাস্তা ধস নেমেছে এবং যেভাবে রাস্তা এখানে অর্ধেকটা হয়ে গেছে, বৃষ্টি আবার যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে রাস্তা থাকবে কিনা সেটা সন্দেহজনক ব্যাপার আছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত রাস্তা মেরামত এবং সাবধানতা অবলম্বন করার জন্য যে পদক্ষেপ নেওয়া যায় ততটাই ভালো আর কি। দাদা, রাস্তার কন্ডিশন তো খুবই ভয়াবহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম পুরোপুরি ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো এই রাস্তা দ্রুত মেরামত না করলে যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই রাস্তাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তো সম্পূর্ণ মানুষের মানে যাতায়াতটাই, বিকল্প রাস্তাটা একদমই অফ হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা এমন একটা মিডিল পয়েন্ট যে যারা আসবে তত বুঝতে পারবেন যে জায়গাটা এখানে ভেঙে আছে। তো অতি সত্বর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত এই রাস্তাটা ঠিক করার জন্য। একই সঙ্গে প্রশ্ন উঠছে এই রাস্তার যে গুণমান, সেখানে আদেও কি এই রাস্তা সেনাবাহিনীর ব্যবহৃত ভারী যান বহনে সক্ষম হবে? এদিকে এলাকাবাসীরাও জানাচ্ছেন রাস্তার গুণমান যদি আরও কিছুটা ভালো করা যেত তবে বোধহয় এতটা সমস্যার সম্মুখীন হতে হতো না সাধারণ মানুষের। তাই তারাও দ্রুত রাস্তার উন্নতির জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। রাস্তাটা একটু ভালো, মানে একটু রিস্ক আছে, মানে এখানে যদি গাড়ি ঘোড়া নিয়ে আসতে স্থায়ী ভাবে আসতে হবে। ভয়ঙ্কর বলতে কিছু নাই, মানে একটু মজবুত হইলে ভালো হয়।
তোমার বেশিতে টার্নিংটাও বেশি আছে। তো তোমার রাস্তাটা হিসাবে অনেক জায়গাতে ধসে গেছে, মাঝখানে ফাইটে গেছে আবার। তো এটা রিপেয়ারিং হওয়ার অনেক জরুরি। আর অনেকজন টুরিস্ট আসে এদিকে, তো রাস্তাটা একটু যদি আরো ভালো হয় তো আরো ভালো হবে। যেভাবে এই রাস্তা মৃত্যু ফাঁদ হয়ে বর্তমানে দাঁড়িয়েছে, দ্রুত যদি প্রশাসনিকভাবে তৎপরতা না নেওয়া হয়, তবে ন্যাশনাল হাইওয়ে যেভাবে প্রত্যেক মুহূর্তে বৃষ্টির কারণে বন্ধ করতে হয়, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তাকেও কিন্তু কার্যত বন্ধ করতে হতে পারে প্রশাসনের তরফে। যে কোনো মুহূর্তে এই রাস্তা দুই বিভাগ মানে দ্বিবিভক্ত হতে পারে, অর্থাৎ রাস্তা একেবারে বন্ধ হয়ে যেতে পারে। সে জায়গায় প্রশাসনিক কর্মকর্তাদের যদি সঠিক পদক্ষেপ না হয়, তবে এই রাস্তা কিন্তু বন্ধ হওয়ার মুখে, এমনটাই বলছেন এই রাস্তা দিয়ে নিত্যপ্রচুরতি যারা পর্যটক থেকে শুরু করে গাড়ির চালক, তাদের প্রত্যেকের এমনটাই দাবি। তবে এখন দেখার, খবরে সম্প্রচার হওয়ার পর প্রশাসনিক তৎপরতা কতটা দেখা যায় সেটাই কিন্তু দেখার। কালিম্পং থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।